হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স এই চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আগের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এসআইপি ক্রিয়েট করার জন্য কিন্তু দুটো অপশান রয়েছে। একটি হলো উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট এবং আরেকটি হলো উইথ ডিম্যাট অ্যাকাউন্ট। আগের ভিডিওতে আমি উইথাউট ডিম্যাট অ্যাকাউন্টে কিভাবে এসআইপি ক্রিয়েট করবেন সেটা জানিয়েছিলাম। সেই ভিডিও লিঙ্কটি আমি এর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে আপনারা এসআইপি ক্রিয়েট করতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে গ্রো অ্যাপ, এই অ্যাপসটি ইউজ করে আপনারা ডিম্যাট অ্যাকাউন্টের থ্রু দিয়ে এসআইপি ক্রিয়েট করবেন। তবে বন্ধুরা, একটা কথা অবশ্যই জানাবো যে এটি কিন্তু গ্রো অ্যাপের কোনো পেড প্রমোশন নয়। গ্রো অ্যাপ আমায় কোনো টাকা দেয়নি যে অ্যাপসটিকে প্রমোট করার জন্য। গ্রো অ্যাপ একটি পপুলার ডিসকাউন্ট ব্রোকার এবং এটি বিগিনারদের জন্য খুব হেল্পফুল এবং ইজি একটি অ্যাপ, তাই আমি গ্রো অ্যাপটিকে বেছে নিয়েছি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব। এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা আপনাদের ফোনের হোম পেজে চলে আসুন এবং সেখান থেকে প্লে স্টোর এই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করুন। তারপর দেখুন ওপর দিকে যে সার্চ জায়গাটা রয়েছে, এই সার্চ জায়গাটায় ক্লিক করুন এবং টাইপ করুন গ্রো, GROW। হ্যাঁ, গ্রো অ্যাপ্লিকেশানটা দেখুন এবার খুলে গেছে। আমার দেখুন অ্যাপ্লিকেশানটা আগে থেকেই ইনস্টল করা ছিল, তো আপনাদের যাদের ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন। আমি জাস্ট এই অ্যাপসটিকে আপডেট করে নেব। ওকে, অ্যাপসটি আপডেট হতে একটু টাইম লাগবে। হ্যাঁ দেখুন এবার গ্রো ইনস্টল হয়ে গেছে। এরপর আপনারা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর দেখুন নিচে আপনাদের কাছে অপশান থাকবে কন্টিনিউ উইথ গুগল, অথবা আরেকটি অপশান আছে ইউজ আদার ইমেল আইডি। আপনাদের কাছে যেহেতু গ্রোর ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, সুতরাং আপনারা আগে গ্রোতে লগ ইন করেছিলেন, তো কন্টিনিউ উইথ গুগল এই অপশানটিতে সিলেক্ট করুন। এরপর আপনারা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে গ্রো খুলেছিলেন সেই গুগল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে দেখুন আপনাকে পিন চাইবে। আপনার যে গ্রো পিন রয়েছে সেই পিনটি এখানে এন্টার করুন। এরপর আপনাদের গ্রোর যে হোম পেজ আছে সেটি ওপেন হয়ে যাবে। এরপর দেখুন নিচের দিকে স্টক বলে যে অপশানটি রয়েছে, এই স্টক অপশানের পাশেই দেখুন রয়েছে মিউচুয়াল ফান্ড অপশান। এই মিউচুয়াল ফান্ড অপশানটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে মিউচুয়াল ফান্ডের যে হোম পেজ আছে সেই হোম পেজটি এখানে খুলে যাবে। এরপর দেখুন আপনাদের কাছে দুটো অপশান ওপরে লেখা আছে, এক স্টার্ট অ্যান্ড এসআইপি টুডে, আর তার ওপরে কিন্তু একবারে দেখুন আছে একটা সার্চ বটন। আপনারা কিন্তু স্টার্ট অ্যান্ড এসআইপি টুডে এই অপশানটিতে ক্লিক করবেন না, কারণ এই অপশান দিয়ে গেলে আপনারা কিন্তু সমস্ত এসআইপি লিস্ট পাবেন না। চলুন আপনাদের তাও একবার দেখিয়ে দিই। দেখুন ওখানে সিলেক্ট করার পর এখানে আপনি এন্টার অ্যামাউন্ট করবেন। এন্টার অ্যামাউন্ট করলেই দেখুন এখানে অনলি 3টে ফান্ড দেখাচ্ছে, বাকি কিন্তু আর ফান্ড দেখাচ্ছে না। যেগুলি গ্রোতে মোস্ট বট এসআইপি আছে, মানে সবথেকে বেশি কেনা হয়েছে, সেইগুলোই কিন্তু এখানে দেখাবে। সুতরাং এই অপশানে আপনারা যাবেন না, এখান থেকে আপনারা ব্যাক করে আসুন। ব্যাক করে একদম হোম পেজে চলে আসুন। হ্যাঁ, হোম পেজে চলে আসার পর ওপরে যে সার্চ বটনটা আছে এইখানে আপনারা ক্লিক করুন একবার। ক্লিক করার পর দেখুন এখানে লেখার অপশান চলে আসবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে ফান্ডে ইনভেস্ট করতে চান সেই ফান্ডের নাম লিখুন। আমি একটি আমার পছন্দের ফান্ড এখানে লিখলাম ICICI Prudential নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডটিকে আমি এখানে সার্চ করে নিচ্ছি। হ্যাঁ দেখুন এইখানে দেখাচ্ছে ICICI Prudential নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডটিকে আমি জাস্ট সিলেক্ট করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফান্ডের নাম লিখবেন এবং সিলেক্ট করবেন। এখানে দেখুন আপনার যে ফান্ড আপনি সার্চ করেছেন সেই ফান্ড রিলেটেড সমস্ত তথ্য নিচের দিকে পেয়ে যাবেন। আপনারা চাইলে সে সমস্ত তথ্য এখান থেকে যাচাই করে নিতে পারেন। এবার দেখুন আপনার এখানে দুটো অপশান রয়েছে, একটা ওয়ান টাইম মানে আপনি যদি লামসাম ইনভেস্ট করতে চান, আর আরেকটা অপশান রয়েছে স্টার্ট এসআইপি, মানে আপনি যদি মান্থলি ইনভেস্ট করতে চান তাহলে এসআইপিতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এইখানে আপনাকে অ্যামাউন্ট ভরতে হবে যে কত টাকার এসআইপি আপনি করতে চান। আমি এখানে লিখে নিলাম 1000 টাকার এসআইপি আমি করব, মানে মান্থলি 1000 টাকা করে আমি কাটাবো। ওকে, 1000 টাকা সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন নিচে আরেকটি অপশান রয়েছে
এসআইপি ডেট, মানে কোন ডেটে আপনি এসআইপিটা কাটাতে চান, মানে কোন ডেটে আপনার ব্যাংক থেকে ফান্ডটা কাটবে। তো সেটা আপনাদের পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি এখানে সিলেক্ট করে নিলাম 15 তারিখ, মানে প্রত্যেক মাসে 15 তারিখ কিন্তু আমার টাকাটা ব্যাংক থেকে কেটে নেবে। এরপর দেখুন নিচে আরেকটি অপশান রয়েছে যে পেমেন্ট অপশান। এইখানে যেহেতু আমার অলরেডি আগে থেকে পেমেন্ট অপশান ছিল, সো বাই ডিফল্ট কিন্তু ফোনপে ইউপিআইয়ের পেমেন্ট অপশান এখানে দেখাচ্ছে। আপনারা যদি অন্য পেমেন্ট অপশান দিয়ে এখানে পেমেন্ট করতে চান তাহলে জাস্ট এই অপশানটিতে একবার ক্লিক করুন। ক্লিক করলেই দেখুন আপনার কাছে অনেকগুলি অপশান চলে আসবে। এবং প্রথমেই দেখুন আছে গুগল পে অপশান রয়েছে, তারপরে দেখুন ফোনপে অপশান রয়েছে, এবং নিচে যদি আপনার অন্য ইউপিআই থাকে তো আদার্স ইউপিআই অপশান আপনি সিলেক্ট করতে পারেন, বা অথবা আপনি নতুন কোনো ইউপিআই আইডিও কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনি নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে পেমেন্ট করতে চান তাহলেও কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারেন। তো আপনার যে রেজিস্টার্ড নেট ব্যাঙ্কিং এখানে থাকবে, যেটা থেকে আপনি ডিমেট অ্যাকাউন্টে ট্রানজাকশান করেন, সেই অ্যাকাউন্টটা এখানে শো করবে। তো এই থ্রু দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো ইউপিআই দিয়ে পেমেন্ট করা কিন্তু সবথেকে ইজি, সেই জন্য কিন্তু আমি ইউপিআই অপশানটাকে চুজ করলাম। দিয়ে দেখুন ওখানে যখনই ইউপিআই চুজ করলাম আমার ফোনে কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে দিলাম। এন্টার করে কনফার্ম করতেই দেখুন নেক্সট পেজে আপনি রিডাইরেক্ট হবেন, এবং সেটা হচ্ছে ডাইরেক্টলি আপনি ফোনপে অ্যাকাউন্টে চলে যাবেন। ফোনপেতে রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনার যে রেজিস্টার্ড ব্যাঙ্কটা থাকবে সেই ব্যাঙ্কটা সিলেক্ট আছে কিনা একবার কনফার্ম করবেন। তারপরে পে অপশানে ক্লিক করে ইউপিআই পিন যখনই দেবেন আপনার কিন্তু পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। দেখুন আমি পেমেন্ট কনফার্ম করে দিয়েছি। এরপর প্রসেসিং হতে একটু টাইম লাগছে। পেমেন্টটা হলো, এটা কিন্তু ফার্স্ট টাইম পারচেসের জন্য এই ইউপিআই দিয়ে পেমেন্টটা হলো। এরপর পরের মাস থেকে যখন আপনার অটোমেটিক কাটবে ব্যাঙ্ক থেকে, তার জন্য কিন্তু আপনাকে ম্যান্ডেট ক্রিয়েট করতে হবে। দেখুন ম্যান্ডেট পেজটা চলে এসেছে। এইখানে আপনার ডেবিট কার্ড অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং অপশান রয়েছে এবং আধার কার্ড অপশানও রয়েছে। তো এই অপশানের কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন, এবং আমি ডেবিট কার্ড সিলেক্ট করলাম। নিচে দেখুন আরেকটি যে বক্স আছে, এই বক্সটিতে টিক করে যখনই আপনি সাবমিট করবেন তো আপনার যে ব্যাংকের ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ফেসিলিটি থাকবে সেই ব্যাংকের পেজে কিন্তু আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। তারপর যদি ডেবিট কার্ড হয় ডেবিট কার্ডের ডিটেলস ওখানে দিয়ে দেবেন, বা নেট ব্যাঙ্কিং যদি হয় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কনফার্ম করলেই কিন্তু আপনার এসআইপি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি সেই প্রসেসটা দেখালাম না, আমার দেখুন এখানে এসআইপি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি যদি আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা চেক করতে চান তার জন্য এই মিউচুয়াল ফান্ডের পেজে আসবেন। আসার পর দেখুন এই যে ড্যাশবোর্ড অপশানটা আছে, এখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার ইনভেস্টমেন্ট কি হয়েছে। আমার আগের যে ইনভেস্টমেন্ট আছে দেখুন এখানে দেখাচ্ছে। তো যেই যে ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন সেটা নিচে দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফান্ডগুলিকে ট্র্যাক করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।